জুলাই যোদ্ধাদের এই সরকার প্রাপ্য সম্মান দেবে। গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় এমনটা বলেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, নির্যাতন, গুম, হত্যার পরও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই। তারা আবারও বিশৃঙ্খলার চেষ্টা করলে জনগণই প্রতিহত করবে। জুলাই যোদ্ধাদের প্রামাণ্য চিত্রে আবু সাইদের ছবি না থাকার সমালোচনাও করেন জাতীয় সংসদের সাবেক এই স্পিকার। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। গণ অভ্যুত্থান দিবস 2026 উদযাপন উপলক্ষে 24 মাস পেরিয়ে গেলেও জুলাইয়ের সেই দিনগুলো এখনো অনেকের কাছে শুধুই স্মৃতি নয়, অপূর্ণতার বেদনা, হারানোর দীর্ঘশ্বাস, এমনকি গর্বেরও নাম। সেই আত্মত্যাগকে স্মরণ আর সম্মান জানাতেই জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভার। সেখানে সংবর্ধনা দেয়া হয় জুলাইয়ের শহীদ পরিবার ও আন্দোলনের যোদ্ধাদের। শহীদ মিরাজ হোসেনের পরিবারের পক্ষে এ সময় কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন জুলাই যোদ্ধা ও পরিবারের সদস্যরা। আমার সন্তানের চেহারা আমি দেখতে পারি নাই, ওর পায়ে কোনো মাংস ছিল না, আমি এখান থেকে এই পর্যন্ত শুধু বডিটা পেয়েছি। এই আত্মত্যাগকে যেন কখনো কেউ অস্বীকার করতে না পারে। আমাদের সন্তানরা যাতে গর্বের সঙ্গে বলতে পারে, আমার বাবা একজন জুলাই আহত জুলাই যোদ্ধা ছিল। আমরা যারা চোখ হারিয়েছেন তারা যেন সঠিক বিচার পাই। ইভেন যারা শহীদ হয়েছেন, যারা মারা গেছেন, তাদেরকে যেন সঠিক বিচার তারা পেয়ে থাকেন। তবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের করা প্রামাণ্য চিত্রে আবু সাইদের ছবি না থাকা এবং আন্দোলনের নানা চিত্র সঠিকভাবে ঠাঁই না পাওয়ায় হট্টগোল হয় অনুষ্ঠানে। পরে এ নিয়ে সমালোচনাও করেন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। আমরা তো জাতীয় ঐক্যের কোনো বহিঃপ্রকাশ দেখাতে পারলাম না। ভুল তো মানুষ করেই, নিশ্চয়ই এখানে ডকুমেন্টারিতে অনেক ভুল আছে। প্রথম ভুল আমি দেখেছি, সেখানে তো আবু সাইদের ছবিই নাই। আবু সাইদ এই বিপ্লবের প্রতিচ্ছবি, প্রতীক, তার ছবি না থাকলে এটা কোনো ডকুমেন্টারি হলো না। সেখানে আরো নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবিও তো নাই। এই সরকার জুলাই যোদ্ধাদের তাদের প্রাপ্য সম্মান দেবে বলেও আশ্বাস দেন রাষ্ট্রপতি। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, তো এই সরকারের কাছ থেকে নিশ্চয়ই সম্মান আপনারা পাবেন। আমরা সেই সম্মান আপনাদেরকে দেব। গরিব দেশে যতটুকু সাধ্য আছে সবকিছু উজাড় করে দেব আপনাদের কল্যাণের জন্য। এ সময় পলাতক আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই বলে মন্তব্য করেন তিনি। আবারও বিশৃঙ্খলার চেষ্টা করা হলে তাদের রাজপথেই মোকাবিলা করার হুঁশিয়ারিও দেন স্পিকার ও দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতি। আওয়ামী লীগের দেখেন, তাদের কোনো অনুশোচনা নাই। এত অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর, এতে তারা কোনো লজ্জাবোধ করে না তো। আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। জুলাই গণঅভ্যুত্থান রাষ্ট্র সংস্কারের যে সুযোগ দিয়েছে তা বুকে ধারণ করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। ন্যায়ভিত্তিক, মানবিক ও সুধী সমৃদ্ধ নতুন বাংলাদেশ নির্মাণে দৃঢ় অঙ্গীকারে রূপান্তরিত করি। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পূর্বসূরিদের সাহসিকতা আর বিতাড়িত ফ্যাসিস্টের মুখোশ উন্মোচনের প্ল্যাটফর্ম। সকালে এই জাদুঘরের উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকের দিনটি দেশের গণতন্ত্রের ইতিহাসে যুগান্তকারী মাইলফলক আখ্যা দিয়ে তিনি জানান, জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করেছে তার সরকার। অহেতুক ইস্যুতে দেশ অস্থিতিশীল করে স্বৈরাচার ফেরার সুযোগ না দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সানজিল অন্তরকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মোহাম্মদ হোসাইন। নানা জল্পনার পর অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ। দেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে অবিস্মরণীয় মাইলফলক জুলাই গণ অভ্যুত্থানের গৌরবময় স্মৃতি সংরক্ষণ ও সংগ্রামের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই জাদুঘর। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে চেপে বসা স্বৈরাচার বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেরেবাংলা নগরের এই বাসভবন প্রাঙ্গণে বুধবার সকালে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করেন ২৪-এর গণ আন্দোলনের ঐতিহাসিক স্মৃতিচিহ্ন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, বর্তমান সরকারের মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, জুলাই যোদ্ধা ও নিহত পরিবারের সদস্যদের সাথে নিয়ে ঘুরে দেখেন গণ অভ্যুত্থানের বীরত্ব গাথা ও আত্মত্যাগের নানা স্মৃতিচিহ্ন।
নিজ বক্তব্যে প্রধানমন্ত্রী বললেন, এই জাদুঘর হবে ভবিষ্যৎ প্রজন্মের সামনে পূর্বসূরীদের সাহসী ইতিহাস, ফ্যাসিবাদের মুখোশ উন্মোচনের জাতীয় প্ল্যাটফর্ম। এই দিনটি বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে অবশ্যই আরেকটি যুগান্তকারী মাইল ফলক। আজকের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরীদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। গভীর শ্রদ্ধায় স্মরণ করেন জুলাই সহ দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আত্মদানকারী সাহসী বীর সন্তানদের। আশ্বাস দিলেন ন্যায় বিচার ও পুনর্বাসনের। বিগত 17 বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের নামে তাদের এলাকায় যে কোনো একটি প্রতিষ্ঠানের নামকরণ করা হবে ইনশাআল্লাহ। আহত জুলাই যোদ্ধাদেরকে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি গুরুতর আহত জুলাই যোদ্ধাদেরকে যথা নিয়মে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, রাশিয়া সহ বিভিন্ন দেশে চিকিৎসা করানো হচ্ছে। কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশকে অস্থিতিশীল করার মধ্য দিয়ে স্বৈরাচারকে ফেরার সুযোগ করে দিচ্ছে কিনা এমন প্রশ্ন রেখে তারেক রহমান জানান, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করেছে সরকার। দেশ পুনর্গঠনের লক্ষ্যে 31 দফা নির্বাচনী ইশতেহারের পাশাপাশি জাতীয় সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। ফ্যাসিবাদের মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। বাংলাদেশ কখনো তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না এমন অঙ্গীকারও করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বাংলাদেশ আর কখনোই তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না ইনশাআল্লাহ। ফ্যাসিবাদী শাসনের অবসান এবং একটি নতুন বাংলাদেশের প্রত্যাশায় 2024-এর গণ অভ্যুত্থানে শাসকের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল এদেশের ছাত্র জনতা। প্রাণ দিয়েছিল প্রায় 1400 মানুষ। জুলাইয়ের সেই দগদগে ক্ষত আর রক্তাক্ত স্মৃতি বুকে নিয়ে আজ আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের। কিন্তু যে স্বপ্নের জন্য এত প্রাণের বিসর্জন, সেই স্বপ্নের বাংলাদেশ কতটা গড়ে উঠেছে তার উত্তর দেবে সময়। তবে এই জাদুঘর বারবার মনে করিয়ে দেবে এই পরিবর্তনের পেছনে আছে রক্ত, অশ্রু আর অগণিত মানুষের আত্মত্যাগ। মোহাম্মদ হুসাইন, 71, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে সামনের সারিতে নেতৃত্ব দানকারী প্রকৃত যোদ্ধা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ ও যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে নাম দেওয়ার আহ্বান জানান মন্ত্রী। সতর্ক করেন, গণহত্যাকারী কোনো দলকে আর রাজনীতি করতে দেয়া হবে না। ফ্যাসিবাদ ও আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ আছে বলেও জানান সালাউদ্দিন আহমদ। জুলাই বিপ্লব দলীয়করণ করা যাবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বৈরাচারের পতন একদিনে হয় না। জুলাই আমাদের সবার, বাংলাদেশের 18 কোটি 20 কোটি মানুষের সবার সম্মিলিত প্রয়াসে আমরা কেউ কেউ হয়তো নেতৃত্ব দিয়েছি। আমাদের সামনের সারিতে যারা শহীদ হয়েছেন তারাই হচ্ছে আসল জুলাই যোদ্ধা, আসল নেতা। তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই হবে আমাদের জন্য ফরজ। অথচ জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার জন্য, রাজনীতি করার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে। আমরা প্রতিযোগিতা করছি জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য। সরকারের সার্বিক আচরণে আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে উঠছে বলে হুঁশিয়ার করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ক্যাম্পাসগুলোতে ছাত্র শিক্ষক সবাই আতঙ্কে আছেন দাবি করে তিনি বলেন, আক্রমণ হলে সবাইকে প্রতিরোধ করে তুলতে হবে। গণভোটের রায় নিয়ে আপোষের জন্য চাপ দেয়া হচ্ছে বলেও দাবি করেন বিরোধী দলীয় নেতা। আজ রাজধানীতে 11 দলীয় ঐক্যের গণসমাবেশে তিনি এসব কথা বলেন। বিস্তারিত শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদনে। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে রাজধানীর বাইতুল মোকাররমের দক্ষিণ গেইটে এই গণসমাবেশ করে 11 দলীয় ঐক্য। সকাল থেকেই ছোট ছোট মিছিল ও বিভিন্ন দাবি সংবলিত ব্যানার ফেস্টুন নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন জামায়াত, এনসিপি সহ জোটের নেতাকর্মীরা। বেলা বাড়ার সাথে সাথে ভরে যায় আশেপাশের এলাকা। সমাবেশে 11 দলীয় ঐক্যের নেতারা অভিযোগ করেন, অভ্যুত্থানের মাত্র 2 বছরের মাথায় বিভক্তির রাজনীতি শুরু করেছে সরকার। জুলাই সনদ নিয়ে কোনো গড়িমসি সহ্য করা হবে না। বাংলাদেশের মালিকানা তারেক রহমানের নয়, বাংলাদেশের মালিকানা বাংলাদেশের জনগণের।
বক্তারা বলেন, জনগণের বিপক্ষে গিয়ে বর্তমান সরকার ক্ষমতায় থাকতে পারবে না। সরকার ক্ষমতা পেয়ে দেউলিয়া হয়ে গেছে বলেও অভিযোগ করেন 11 দলীয় ঐক্যের নেতারা। আমাদেরকে এমন জায়গায় ধাক্কায় নিয়ে যাবেন না যেখান থেকে আপনাদের পতন শুরু হবে। 3টা জায়গায় যে হামলা হয়েছে এটাই প্রমাণ করে আপনার দলের লোকেরা আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না। যদি জালিমের হাত, জুলুমের হাত গুটিয়ে না নাও, আমরা সব ভেঙে গুড়িয়ে দেব ইনশাআল্লাহ। গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, বিতর্কিত কর্মকাণ্ডে জাতির সামনে নিজেদেরকে প্রতারক হিসেবে প্রমাণ করেছে সরকার। কার সাথে আঘাত করে জাতির এই দাবিগুলোকে উপেক্ষা করা হচ্ছে আমরা জানতে চাই। এর জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে। 70 ভাগ মানুষের রায়কে অপমান করবেন না, অপমান করে বাঁচার পথ খুঁজে পাবেন না। আমরা শিক্ষাঙ্গনের ছাত্র, শিক্ষক, কর্মচারী সবাইকে বলবো, ফ্যাসিস্ট যেখানেই প্রতিরোধ সেখানে। বাংলার জমিনে নতুন কোনো ফেসিবাদ সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। দেশের 12টা বাজবে আর আমরা বসে বসে আঙুল চুষব। সব থেকে মনে হচ্ছে আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন। এই বিপ্লবের জন্য আমি আপনাদের সবাইকে প্রস্তুতি নিতে আহ্বান জানাচ্ছি। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে কোনো অগ্রগতি নেই বলে হতাশা জানিয়েছে ইসলামী ঘরানার কয়েকটি দল। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীতে র্যালি করে তারা। ইসলামী আন্দোলন বলছে, জুলাই আন্দোলনের অর্জন শিয়ালের কাছে মুরগি দেবার মতো। আর খেলাফত ইসলাম মনে করে 2 বছর পার হলেও জুলাই সনদের সঠিক মূল্যায়ন করা হয়নি। আরও জানাচ্ছেন বোহাইমিনুল খান অপু। রাজধানীর পুরানা পল্টনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মহানগরের বিভিন্ন ইউনিট ও দলের কেন্দ্রীয় নেতারা সহ দলটির আমির অংশ নেন। জনগণ যে গণভোটের মাধ্যমে যে রায় দিয়েছে তা বাস্তবায়ন করুন, আর নয়তো আরেকটি জুলাই কিন্তু সামনে আসবে। দলটির আমির অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অগ্রগতি নেই। আমাদের এই ফলকে যখন আমানত হিসাবে যথাযথ জায়গায় আমরা না রাখবো, ততদিন বারবার আমাদের এই জুলাই দেখতে হবে। আজকে বিরোধী দল রয়েছে, সরকার রয়েছে, কিন্তু আমাদের যে জীবনগুলো দিয়েছিলাম যে উদ্দেশ্যে, রক্ত দিয়েছিলাম যে উদ্দেশ্যে, চক্ষু হারিয়েছিলাম যে উদ্দেশ্যে, সব পায়ের নিচে পদদলিত হলো। সমাবেশ শেষে নয়াপল্টন সহ আশেপাশের এলাকায় মিছিল করে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের 2য় বর্ষপূর্তি উপলক্ষে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে খেলাফত মজলিস। এ সময় দলটির আমির হুঁশিয়ারি দেন, জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা বা ফেসিবাদী আচরণ করা হলে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে। আপনারা যদি গণতন্ত্রের এতই স্লোগান দেন, তাহলে এই জাতি আপনাকে 70% ভোট দিল গণভোটের রায়ে এই দেশের সংস্কারের পক্ষে, তাহলে এইখানে আপনারা কেন টালবাহানা করেন? গুম-খুন, চাঁদাবাজি সহ জুলাই আন্দোলনের শহীদদের, হত্যাকারীদের অবিলম্বে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান খেলাফত মজলিসের এই নেতা। বিগত অনেক সরকার আমরা দেখছি। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা। বিদেশি বিনিয়োগ আরও বেশি পরিমাণে টানতে বাংলাদেশকে ব্যবসার পরিবেশ উন্নত করতে হবে। এজন্য অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারে মনোযোগ দেওয়ার পরামর্শ দিলেন বেলজিয়ামের রাষ্ট্রদূত। আজ রাজধানীতে বেলজিয়াম ভিত্তিক প্রতিষ্ঠান ইউক্রেন ওয়ার্ল্ড ওয়াইডের বাংলাদেশ কার্যালয় পরিদর্শনে এসে তিনি একথা বলেন। জাহিদুল ইসলামের প্রতিবেদন। দেশে নৌপথে আনা পণ্যের খালাসে ট্রেনের ব্যবহার বাড়ছে। এসব আনা হয় বিদেশ থেকে। বাংলাদেশের চাহিদা পূরণে মনোযোগ দিয়েছে বেলজিয়াম ভিত্তিক প্রতিষ্ঠান ইউক্রেন ওয়ার্ল্ড ওয়াইড। প্রতিষ্ঠানটির বড় ক্রেতা মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। দেশে 35 কোম্পানির কাছে বিক্রি হওয়া 100টি ট্রেনের 14টি এখন ব্যবহার করছে এমজিআই। ব্যবহারকারীদের বিক্রিত সেবা দিতে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে ওয়ার্কশপ স্থাপন করেছে ইউক্রেন ওয়ার্ল্ড ওয়াইড। ইউক্রেনের বাংলাদেশ কার্যালয় সম্পর্কে জানতে বুধবার প্রতিষ্ঠানটির ঢাকা অফিসে আসেন বেলজিয়ামের রাষ্ট্রদূত। এই সময় তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ আছে, তবে এজন্য কিছু সংস্কারের উদ্যোগ নিতে হবে। বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের প্রচুর সুযোগ আছে, এজন্য কিছু জায়গায় সংস্কার প্রয়োজন। ব্যবসার অনুকূল পরিবেশ তৈরি হলে দেশিরা বিনিয়োগে আরও আগ্রহী হয়।
especially also the economic reforms. বাংলাদেশে বিনিয়োগের জন্য বেলজিয়ামের ব্যবসায়ীদের অনুরোধ করা হবে বলেও জানান তিনি। Investment, of course, is the private companies themselves who have to take the decisions. বাংলাদেশের সাথে বেলজিয়ামের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চমৎকার। আমি চাইব বেলজিয়ামের ব্যবসায়ীরা বাংলাদেশে আরও বিনিয়োগ করুক, তবে বিষয়টা নির্ভর করছে ব্যবসায়ীদের ইচ্ছের উপর। Business environment is very important. প্রায় ২৬ বছর ধরে ইউক্রেন বাংলাদেশে ব্যবসা করছে, তবে ব্যবহারকারীদের জরুরি সহায়তা দিতে ২০২৪ সালে স্থানীয় কার্যালয় এবং ওয়ার্কশপ স্থাপন করে বেলজিয়াম ভিত্তিক এই গ্লোবাল প্রতিষ্ঠান। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা। আজ থেকে কক্সবাজারের মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে অন্তত ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বাড়বে। এ তথ্য জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন। এতে সারা দেশের গ্যাস সংকট কিছুটা দূর হবে বলে আশা করা হচ্ছে। সকালে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। বলেন, মহেশখালী টার্মিনাল যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়েছিল। এতে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ অর্ধেকে নেমে যায়। এরই মধ্যে এর একটি বয়লার মেরামত করা হয়েছে। বাকি বয়লারটি ঠিক করতে আরও ২-১ দিন সময় লাগবে বলে জানান তিনি। আগামী ২-১ দিনের মধ্যে মহেশখালী থেকে সরবরাহ পুরোপুরি চালুর আশা করেন প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন। আজকে রাত্রে থেকেই কিছু উন্নতি হবে। আমাদের প্রায় 450 MMCFD গ্যাস আমরা কম পাচ্ছি, সেটা হয়তো আংশিকভাবে এখানে 2টা ছিল বয়লার ছিল, তার মধ্যে একটা বয়লার হয়তো বা চালু হয়ে যাবে আজকে থেকেই, সন্ধ্যা রাত্রে থেকেই। পরবর্তীতে বাকি অংশ পরবর্তীতে হবে। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল ৭১-এর সাথে।